তারপরে চায়ের দোকানে একটু থামি। হ্যাঁ, আপনারা তো এই বিলের মানুষ নাকি? হ্যাঁ, আমরা এই বিলের মানুষ। কি অবস্থা বিলের? মাছ হয় না, ফসল হয় না, কোনো কিছু হয় মাছ হয় না, ফসল হয় না। এবার ধান কেমন হলো? মাছ কি করি হবে? হ্যাঁ, ট্রলাইনে থাকি, ভেড়ি ট্রলাইনে থাকি, মাছ হবে না। এই জায়গায় একটু শেষ প্রকল্প, তার জন্যই মানে আমরা একটু দম ছাড়তে পারি। তাছাড়া ওই সারা বছর আমাকে পানি চলে যায়। ফসলের কি অবস্থা? কয় ফসল ফসল হয়? তো হবে না, একেবারে এই দিক থেকে আমাদের এই এলাকায় কোনো ফসল নেই। ওই আমরা যখন ভবদহে তখন বৈশাখ মাস। এ সময় এখানকার কৃষিজমি বা জলাশয় জলমগ্ন থাকার কথা না, কিন্তু ফাগুন চৈত্রেও পানি না সরে যাওয়ায় ভবদহে ধানের আবাদ করা যায়নি। গত বর্ষায় তলিয়ে গেছে মাছের ঘের। ভবদহের পরিচয় যশোরের দুঃখ। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ নিয়ে ভবদহ অঞ্চল। পলিপরে এ অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। ফলে নদী দিয়ে পানি নামতে পারছে না। একসময় ভবদহ বিল দিয়ে ২৭ বিলের পানি নদীতে গিয়ে নামত। সমুদ্রের লবণ পানি ঠেকিয়ে চাষাবাদ সহজ করতে পানি উন্নয়ন বোর্ড ১৯৬১ সালে এ অঞ্চলে ৫টি স্থানে ৪৪টি স্লুইস গেট স্থাপন করে। ফলে ২১টি কপাটের মধ্যে ১৮টি পলি জমে বন্ধ হয়ে যায়। মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্য হারায়। নদী খনন করে যে কোনো বিলই জোয়ার আধার করতে হবে। আচ্ছা, তাহলে নদীও বেঁচে থাকবে, বিলও মানে জোয়ার ভাটা না থাকলে হবে না। না, জোয়ার ভাটা না থাকলে হবে না। নদী কয়টা আপনাদের এখানে মোট? এই একটাই এই একটাই নদী, এই একটাই। ৯৬ এলাকা যশোর পর্যন্ত পানি সরে এই আচ্ছা নদী। আচ্ছা, হরি নদী। এইখান থেকে এই যে ভগদার থেকে ২৭ বিলের জল এমনি পাও। এই নদী দিয়ে বেরোয়। এই যে এটা তো সুন্দর জাল টাল আছে, এরা মাছ ধরে। হ্যাঁ, আমরা তো মৎস্যজীবী, আমরা তো এমনি অনেকে পারি সম্পর্ক। এই এলাকার মানুষের জীবিকা কি? শুধু মাছ ধরা? হ্যাঁ, আমরা তো মৎস্যজীবী, হ্যাঁ, আমরা তো মৎস্যজীবী, আমরা পারি সম্প্রদায়। কত বছর যাবত মানে চাষটা ভালো মতো হচ্ছে না? হয়ে গেছে মেলা। কত বছর আপনারে বলবো, তাই? আমাদের মনেই নেই। তাই? বহু কাল ধরে। বহুকাল ধরে মাছ নাই। আমরা এদিকে একটু তলার পানি মাছ আছে। বহু এই যে কাল ধরে। এগুলো কি মাছ নিয়ে আসছে? হ্যাঁ, এই মাছ কি মাছ এটা? বাজারজাত থেকে কি মাছ এগুলো? এদিকে একটা টাকি মাছ। দেখি তো, দেখি তো, দেখি তো। দশটা ওই জায়গায় পাম 10টা পাম্প দিয়ে এটা সেচার চেষ্টা করছেন। এই যে এই বিল কিন্তু এখনো শেষ করতে পারেন নাই। না, এখনো এই পানি এখন এটাই হ্যাঁ, তো সেচার পর কি করবেন? আর বাঁচতে তো হবে একটু গের বাড়ি কটা মাছ টাছ ধরতে গেলে আর কি করবো। ও এটা সেইটা মাছ ধরবেন। ওই বিলের নাম জানি কি বললেন? বিল কুকছে, বিল খোকসে, আর এটা আছে বিল কপালে। বিল কপালে। ওই বিলির পানিও কিন্তু এই সাইডটি আসে। ও তারই জন্য সমস্যা, আমাকে এই বিলেও সমস্যা হয়। মানে আরেক বিলের পানি এই বিল দিয়ে নামে। এই বিল দিয়ে আসে, তার জন্য আমাকে এটাই চাপ পড়ে বেশি। ষাটের দশকে ভবদহ থেকে বারোহাটি নদী ১৫০ থেকে ২০০ মিটার প্রস্থ ছিল, কিন্তু এখন সেটি মাত্র ১৫ থেকে ২০ মিটার। একই অবস্থা অন্য নদ নদীরও। ফলে ১৯৮১ সালের পর থেকে জলাবদ্ধতা শুরু হয়। প্রতি বছর সামান্য বৃষ্টিতেই নদীর ২ কোল ছাপিয়ে প্লাবিত হয় সমতল। জলাবদ্ধতার ভয়াবহতা দেখা যায় ১৯৮৬ ও ১৯৮৮ সালে। এ সময় ভবদহ অঞ্চলের প্রায় ৯৮% মানুষের ঘর ছিল মাটি ও খড়ের তৈরি। অপ্রত্যাশিতভাবে ৯০% মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেই থেকে শুরু হয় মানবেতর জীবনযাপন, বেঁচে থাকার নতুন এক যুদ্ধ। I wish all the very best to the board of directors as well as the employees and all the stakeholders of IDLC on the 40th anniversary.